এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের বাংলা বিষয়ে নতুন সিলেবাস দিয়েছে। নতুন সিলেবাস নিয়ে তোমরা সবাই অনেক চিন্তিত রয়েছো যে এই নতুন সিলেবাসের গল্পগুলোর ব্যাখ্যা কোথায় পাবো, কিংবা কবিতাগুলোর ব্যাখ্যা কোথায় পাবো, কিংবা নতুন গল্প কবিতা এগুলোর এমসিকিউ সিকিউগুলো কোথায় পাবো। এই নিয়ে সকল টেনশন একদম শেষ। তোমাদের জন্য চলে এসেছে 2026 ব্যাচের জন্য নতুন বাংলা এ প্লাস বই। এর আগে বিগত 4 বছর ধরে কিন্তু এই বাংলা এ প্লাস বইটা জনপ্রিয় ছিল বিগত 4 বছরে। তবে এই বইটা এখন 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র, কারণ 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস এসেছে। নতুন সিলেবাস আসার পরপরই বাংলাদেশের সর্বপ্রথম যে সহায়ক বইটা বের হয়েছে সেটা হচ্ছে এই বাংলা এ প্লাস বইটাই। হ্যাঁ, এটাই নতুন সিলেবাসের বই। অনেকেই কনফিউশনে আছে যে ভাইয়া এটা নতুন সিলেবাসের, তো এখানে অনেক কিন্তু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তিত গদ্য কবিতাগুলো আছে। তো চলো আমরা আসলে পুরা বইটাই আসলে দেখি, খুলে দেখি যে আসলে নতুন সিলেবাসের কিনা। কারণ অনেকেই এখন টেনশন করতেছে যে এখন যদি আবার বই কিনে ফেলি, যদি আবার পুরনো এডিশনের বই দিয়ে দেয় তাহলে তো আমাদের টাকাটাই নষ্ট হয়ে যাবে। তো চলো আমরা এই বইটা খুলেই দেখি যে আসলে এটা নতুন সিলেবাসের বই কিনা। তো শুরুতে আমরা এই বইটা বিভিন্ন সাইট থেকে দেখার চেষ্টা করি। এই হচ্ছে বাংলা এ প্লাস বই। ওকে, তো এই বইটা সেলাই বাঁধাই করা হয়েছে, তারপরে আবার গ্লু বাঁধাই করা হয়েছে। সো এটাকে আসলে যতই টানাটানি করো না কেন সহজে ছিঁড়বে না। এটা একদম হার্ড বাইন্ডিং করা হয়েছে। বইটার কভার খুবই যথেষ্ট মানের, ভালো হার্ড কভার, এবং আমরা দেখতে পাচ্ছি পেজ কোয়ালিটিগুলো অনেক উন্নত মানের। এই পেজ কোয়ালিটিগুলো দেখলেই আসলে শিক্ষার্থীদের মন ভরে যাওয়ার কথা। কারণ অনেক বই আমি বাজারে দেখেছি যেগুলোর পেজ দেখলে আসলে পড়ার ইচ্ছা করে না। তো এই জিনিসটা এখানে হবে না। এই বইটার পেজ কোয়ালিটি দেখলেই পড়ার একটা অনুভূতি জাগবে। এই হচ্ছে বাংলা এ প্লাসের নতুন সিলেবাসের বই। আমরা এখানে সূচিপত্র দেখতেই পাচ্ছি যে নতুন সিলেবাসে যা যা এসেছে সব এখানে দেখতে পাচ্ছি। এই যেমন সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, যৌবনের গান, গন্তব্য কাবুল, কপিল দাস মুর্মুর শেষ কাজ, কারবালার প্রান্তর আলিম শ্রেণীর জন্য যেটা অ্যাড করা হয়েছে, নতুন কবিতায় ঋতু বর্ণন, প্রত্যাবর্তনের লজ্জা, আলিম শ্রেণীর জন্য সুখ। এরপরে আমরা শুরু করেছি সৃজনশীল প্রশ্ন লেখার কৌশল। হ্যাঁ, প্রথমে আমরা লিখেছি সৃজনশীল প্রশ্ন মানে কি, কীভাবে লিখতে হবে, সৃজনশীল প্রশ্নটা লেখার কৌশল কি। তো এইভাবে আমাদের প্রতিটা গদ্য এইভাবে প্রথমে গদ্যগুলো লেখা হয়েছে। এর মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ থাকে যেগুলো জানার প্রয়োজন সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছি। গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সৃজনশীল প্রশ্ন, বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেটার সৃজনশীল প্রশ্ন উত্তরসহ রয়েছে, এমসিকিউ রয়েছে। যে নতুন নতুন গল্পগুলো এসেছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে নতুন টপিক, সাহিত্যে খেলা, প্রমোদ চৌধুরীর লেখা। এই যে দেখো নতুন তোমাদের যা যা এসেছে সেটার গুরুত্বপূর্ণ তথ্য, এমসিকিউ, সিকিউ সবই রয়েছে। আসলে কি নেই, নতুন যা যা এসেছে, এই যে যেমন বিলাসী তো নতুন নয়। আমরা এটাকে পার করে সামনের দিকে চলে যাই। এই যে দেখো যৌবনের গান, প্রথমে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, মূল প্রবন্ধ, প্রবন্ধের মধ্যে আবার গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো এখানে দিয়ে দিয়েছে যাতে করে পড়তে গেলে কোনো যদি বুঝতে অসুবিধা হয় যেন এখান থেকেই বুঝে নেওয়া যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য, সিকিউ, তারপরে আমরা যদি দেখি যে এমসিকিউ সবই রয়েছে। আমরা নতুন যে কবিতাগুলো এসেছে সেগুলোর দিকে একটু দেখি। যেমন ঋতু বর্ণন 135 পৃষ্ঠায়, 135 পৃষ্ঠার দিকে যদি আমরা চলে যাই, দেখো কত সুন্দর করে ব্যাখ্যা। হ্যাঁ, প্রথমে আগে লিখে দিয়েছে যে এই কবিতাটা সহজভাবে আসলে কি বোঝাতে চাইছে কবি। তারপরে কবিতার লাইনগুলোর যে আসলে ব্যাখ্যা, এই লাইনগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছে সেটা আবার পাশে লিখে দিয়েছি। এবং ওই লাইনগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে, যে শব্দগুলোর অর্থ জানা প্রয়োজন সেগুলো আবার সাইডে লিখে দিয়েছি। হ্যাঁ, এত সুন্দর করে আসলে কবিতার ব্যাখ্যা কেউ দেয় না। 135 পৃষ্ঠায় আমরা যেটা দেখেছি ঋতু বর্ণন, যেটা নতুন সিলেবাসে যুক্ত হয়েছে। এই যে কবিতা দেখো গুরুত্বপূর্ণ তথ্য, এই কবিতার যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর ব্যাখ্যা, আবার সেই লাইনগুলোর মধ্যে যদি গুরুত্বপূর্ণ শব্দ থাকে যেগুলোর অর্থ আমাদের জানা প্রয়োজন সেগুলোর শব্দের অর্থ ওখানে দেওয়া হয়েছে। দেখো এই কত সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে কবিতাগুলো। এই যে দেখো এমসিকিউ, আবার রয়েছে সিকিউ। আসলে কি দরকার? হ্যাঁ, বাংলা প্রথম পত্র পড়ার জন্য এর থেকে বাইরে আর কিছু প্রয়োজন আছে? অবশ্যই না। এখন দেখি আমরা বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র 270 পৃষ্ঠার মধ্যে থেকে শুরু। আমরা 270 পৃষ্ঠায় যাই। এখানে সূচিপত্র দেখলেই বোঝা যায় যে প্রতিটা টপিক এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন যারা এসএসসিতে উঠেছে তারা বলতে পারবে না যে আমাদের এই টপিকটা এই বইয়ে নাই। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক এখানে রয়েছে। আমরা 270 পৃষ্ঠায় যাই, তাহলে আসলে এই জিনিসগুলো দেখতে পারবো যে আসলে কি কি রয়েছে আর কি কি নাই। তো এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, এখান থেকে শুরু। এই যে বাংলা উচ্চারণের নিয়ম যেগুলো আসে, এই যে অ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণের, বফলা যেগুলো আসে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এক্সট্রা কিছু দিয়ে আসলে বইয়ের সাইজ বাড়ানো হয়নি। এই যে জফাল্লা, মফাল্লা। বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন যদি তোমরা দেখো বিগত 5 বছরে বারবার ঘুরে ফিরে দেখবে এই প্রশ্নগুলোই আসতেছে, এর বাইরে আসতেছে না। সো আসলে এর থেকে বেশি কিছু পড়ার প্রয়োজন হয় না।
এর থেকে বেশি কিছু পড়ার প্রয়োজন হয় উচ্চারণের নিয়মে, যে শব্দগুলোর উচ্চারণ কি সেটা জানার জন্য, কারণ অথবা দিয়ে আর একটা প্রশ্ন থাকে, সেটার জন্য আমি আবার এক্সট্রা করে অনেকগুলো নিয়মকানুন দিয়েছি, তারপরে বিগত বছরের প্রশ্ন দিয়েছি। সো এগুলো পড়ে তারপরে বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের শুধু নিয়ম পড়লেই তো আর হবে না, বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলো তো পড়তে হবে। সেগুলোর জন্য লিখে দিয়েছি বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান, এগুলো পড়তে হবে। যে বিগত বছরের প্রশ্ন রয়েছে, আসলে কি নেই, প্রতিটা টপিক সহজভাবে উপস্থাপন করা হয়েছে, বিগত বছরের প্রশ্ন রয়েছে। এই যে দেখতে পাচ্ছি বাক্য, বাক্যের গুণ, বাক্য রূপান্তর, প্রতিটা টপিকই এখানে সহজভাবে দেখতে পারবেন। এছাড়া আমাদের নির্মিত অংশে যে টপিকগুলো রয়েছে, যেমন হচ্ছে দিনলিপি, ইমেল, আবেদনপত্র, সংলাপ, প্রতিবেদন, ভাষণ, খুদে বার্তা, এই সবগুলো কিভাবে লিখতে হবে সেটার টেকনিক এবং এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা যদি দেখি 350 পৃষ্ঠার মধ্যে গেলে এই জিনিসগুলো দেখতে পারবো। 350 পৃষ্ঠা আমরা চলে যাই, 350 পৃষ্ঠা চলে আসছি। দিনলিপি কিভাবে লিখতে হবে সেটার কৌশল প্রথমে দেওয়া হয়েছে, তারপরে এক্সাম্পল দেওয়া হয়েছে। এভাবে দেখো ইমেল কিভাবে লিখতে হবে সেটার কৌশল দেওয়া হয়েছে, তারপরে এক্সাম্পল দেওয়া হয়েছে। এরপরে আবেদনপত্র কিভাবে লিখতে হবে সেটার নিয়ম দেওয়া হয়েছে, আবার এক্সাম্পল দেওয়া হয়েছে। সংলাপ লেখার নিয়ম বর্ণনা করা হয়েছে, তারপরে আবার এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রতিবেদন কিভাবে লিখতে হবে সেটা নিয়ম লেখা হয়েছে, তারপরে আবার এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রতিবেদন তো আসলে এক ধরনের হয় না, যত ধরনের হয় সবগুলোই এখানে একটা করে টেকনিক এবং এক্সাম্পল দিয়ে দিয়েছি, যাতে করে যত ধরনের প্রতিবেদন আসুক না কেন, এইচএসসি শিক্ষার্থীদের যে ধরনের প্রতিবেদন আসতে পারে সব ধরনের প্রতিবেদনে এখানে এই টেকনিকে লেখা সম্ভব। এভাবে দেখেন ভাষণ কিভাবে লিখতে হবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে, তারপরে এক্সাম্পল দেওয়া হয়েছে। ক্ষুদে গল্প, ভাব সম্প্রসারণ, সবই রয়েছে এখানে। রচনার মধ্যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ রচনা যেগুলো স্বদেশপ্রেম, যেগুলো বারবার আসছে। বাংলাদেশের পোশাক শিল্প যেগুলো বারবার আসে, জলবায়ু পরিবর্তন, মাদকাসক্তি, তরুণ সমাজ, এগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে। এখন বিগত 5 বছর প্রশ্নগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ। এছাড়া নতুন একটা রচনা আমি অ্যাড করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক, যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা। মানে আজে বাজে কোনো ধরনের রচনা দিয়ে বইটার সাইজ আমি বড় করিনি, যেগুলো তোমাদের এইচএসসিতে আসে শুধু সেই ধরনের রচনাগুলো এখানে অ্যাড করা হয়েছে। তাই আমি বলতে পারি যে এইচএসসি শিক্ষার্থীদের জন্য বাংলা এ+ বইটা হচ্ছে সেরা একটা বই, নতুন সিলেবাসের বই, এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকা যাবে না। সো বাংলা এ+ বইটা নিঃসন্দেহে এইচএসসি এবং আলিম ব্যাচের শিক্ষার্থীরা কিনতে পারবে, অবশ্যই 2026 ব্যাচের শিক্ষার্থীদেরকে বলছি। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে নিঃসন্দেহে সেরা বই হচ্ছে বাংলা এ+। এই বইটা কিনতে পাওয়া যাবে তোমাদের নিকটস্থ সকল জেলা পর্যায়ের যে অভিজাত ভালো ভালো লাইব্রেরিগুলো রয়েছে সেগুলোতে খোঁজখলি পেয়ে যাবে, অথবা ঘরে বসে যদি বইটা পেতে চাও nahid24.com ভিজিট করবে, আমাদের নিজস্ব প্রকাশনীর ওয়েবসাইট nahid24.com, সেখানে ভিজিট করে এই বইটা অর্ডার করা যাবে। অথবা ওয়েবসাইটে অর্ডার করতে যদি কোনো ধরনের সমস্যা হয়, স্ক্রিনে যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছ, প্রথমে এই নাম্বার দুইটা সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে তোমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং এই বাংলা এ+ 2026 এটা লিখে দিলে আমরা বইটা পাঠিয়ে দিব।